এর আগে যে আমরা যে প্রোডাক্ট অ্যানালাইসিস করছিলাম ফার্স্ট ক্লাসে দেখে মনে আছে আপু? ওইটার এক্স্যাক্টলি আমরা যেভাবে কাজ করছিলাম ওইটার আরো একটু অ্যাডভান্স আসছে, এবং সামনে আরো যত অ্যাডভান্স বা আপডেট যা কিছু আমার কাছে আসবে সব আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজনের এক্স্যাক্টলি কোন প্রোডাক্টটা র্যাঙ্কে আছে, কি রকম পজিশনে আছে, র্যাঙ্ক 1 না র্যাঙ্ক 2, বা কোন কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে এবং সব কিছু বিষয় ওটাতে আমরা চিন্তা ভাবনা করে দেখবো এক্স্যাক্টলি ওইটা আমাদের ঠিকঠাক আছে কি না। ঠিক আছে? এবং সফটওয়্যারটা ইনস্টল দেওয়া খুবই সহজ, আহামরি কিছু না। যখন আপনি ইনস্টল দিবেন তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ইনস্টল দেওয়ার সময় আপনার হচ্ছে পপ আপ উইন্ডো ছোট 4-5টা আসবে, সেখানে হচ্ছে ওকে না দিয়ে ক্লোজ চিহ্ন আছে, সে ক্লোজে ক্লিক করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে এবং নেক্সট নেক্সট করবেন এবং হচ্ছে সর্বশেষ ইনস্টল দেওয়ার পরে আপনার হচ্ছে সফটওয়্যারটা পিসিটা একটা রেস্টার চাবে, রেস্টার দিয়ে দিবেন। আরেকটা কথা আগে থেকে বলে দেই এটা শুরুতে, সেটা হচ্ছে নিজ দায়িত্বে নিজে নিজ দায়িত্বে কিন্তু এই সফটওয়্যারটা চালাতে হবে প্রথমত। এই যে সফটওয়্যারটা আছে আমি এটা দেখে দিচ্ছি, কেননা এইটা হচ্ছে ক্র্যাক বা প্রি অ্যাক্টিভ ফাইল আমরা ইউজ করি, আর এটা সম্পূর্ণ একটা হ্যাকারদের সাইট থেকে এটা নামানো ফাইলটা। এটা যদি বেশি ক্ষয়ক্ষতি হয় বা হচ্ছে দেখা যাচ্ছে এটা যে সাইট থেকে আমরা ডাউনলোড করছি সেই সাইটের হচ্ছে এমন কোনো সফটওয়্যার নাই যে পাওয়া যায় না, বাট ওইটার থেকে আপনারা যদি দেখে কোনো সফটওয়্যার ফাইল নিয়ে যদি কাজ করতে চান করেন, কোনো আপত্তি নাই, কিন্তু নিজ দায়িত্বে আপনাদেরকে করতে হবে। কোনোভাবে আমরা হচ্ছে এটা দায়ভার নিতে পারবো না। ই লার্নিং আর্নিং লিমিটেড পক্ষ থেকে আমি এবং এই প্রতিষ্ঠান কোনোভাবে দায়ভার নিবে না। আমার কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওইখান থেকে অন্য যেগুলা ইউজ করবেন সাথে, এটাতে আহামরি অতটা প্যারা নাই, আবার একটু আছে হালকা, কিন্তু এটাতে অতটা ভয় নাই আর কি, মোটামুটি চালা যায়। এক আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওইখান থেকে অনেক সফটওয়্যার দেখবেন, দেখলে অটোমেটিক মাথা আপনার ঘুরে যাবে যে এই সফটওয়্যার এখানে পাওয়া যায়, এটা বিশ্বাস করার মতন না, কিন্তু সেটা নিজ দায়িত্বে চালাতে হবে। যদি কোনো সময় আপনি হ্যাকিং এর শিকার হন বা আপনার কোনো প্রবলেম ফেস হয়, এই বিষয়গুলো নিয়ে কোনো সময় হচ্ছে অবজেকশন দেওয়ার মতন অপশন থাকবে না, এটা কিন্তু রেকর্ড থাকলো, বিষয়টা মাথায় রাখবেন কিন্তু। ওকে। হুম। হ্যাঁ, আমি যেটা দিচ্ছি আপাতত এটাতে করেন, আহামরি সমস্যা নাই। এখান থেকে আমরা যে বেশ কিছু জিনিস দেখব সেটাকে যদি আমরা একটু দেখি, এই টুলস এর মূলত কাজগুলো, এটা সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যানালাইসিস করার জন্য অ্যাডসেন্সের জন্য বেস্ট অপশন এখন বর্তমান। শুরু থেকে যদি আমি যে মার্ক করে বলি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের র্যাঙ্কিংটা দেখাবে কোন ফার্স্ট র্যাঙ্ক না সেকেন্ড র্যাঙ্কের মধ্যে আছে, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট আইডি নাম্বার একটা থাকে, যে আইডি দিয়ে হচ্ছে আপনার ই কমার্স প্রোডাক্টগুলোকে ফাইন্ড আউট করতে হয়। এবং প্রোডাক্টের হচ্ছে দেখেন টাইটেলটা থাকবে, মেইন ক্যাটাগরিটা হচ্ছে এখানে থাকবে, মেইন র্যাঙ্কিং মানে মেইন র্যাঙ্কিংটা বুঝতে পারছেন যে একটা প্রোডাক্ট হচ্ছে এক্স্যাক্টলি কত পজিশনের র্যাঙ্কে আছে, এবং হচ্ছে লিস্ট প্রাইস একটা থাকবে, সেল প্রাইস একটা থাকবে, এবং রেটিং এর ক্ষেত্রে হচ্ছে এখানে এটা দেওয়া আছে রিভিউ এবং হচ্ছে উইজেট। আর এই সাইটগুলো আহামরি আপনার অতটা দরকার নাই, এই কয়টা জিনিসকে ফোকাস করতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা অ্যামাজনের সরাসরি যাব না, অ্যামাজন ইউকেটা যাব না ইউএসএ যাব, সেটা ফিল্টারিং করে নিব। এখান থেকে আমরা হচ্ছে বেস্ট সেলারটাকে নিব কিনা, হচ্ছে নিউ সেলারদের আছে, টপ রেটের যারা আছে তাদেরকে নিব কিনা, আর হচ্ছে আমরা মূলত এখান থেকে আমাদের কিওয়ার্ড দিয়ে এই সার্চ বাটনে ক্লিক দিব, দিলে আমাদের হচ্ছে এই বক্সটার ভিতর পপ আপ উইন্ডো থেকে আমাদের তথ্যগুলো শো করবে, করার পর এখান থেকে হচ্ছে আপনাকে একটা সিলেকশন করতে হবে, সিলেকশন করে যে কোনো একটা প্রোডাক্টের উপর সিলেকশন করবেন, করার পর সরাসরি হচ্ছে এই যে এখানে প্লে নামে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন, মার্কগুলো যে করতেছি এটা বোঝা যায়।
এখন এখান থেকে হচ্ছে আমরা প্লে বাটনে ক্লিক দিলে তখন অটোমেটিক্যালি আমাদের হচ্ছে আমরা প্রোডাক্টের লিস্টগুলো এখান থেকে দেখতে পারবো এবং প্রাইসগুলো থেকে অ্যানালাইসিস করে দেখতে পারবো। চলেন এখান থেকে হচ্ছে অ্যামাজন আছে, অ্যামাজন হচ্ছে ইউকে আছে, যেমন হচ্ছে এখান থেকে দেখেন আমরা যখন হচ্ছে এখান থেকে যাচ্ছি তখন আমরা দুইটা অপশন খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে amazon.com আর একটা amazon.co.uk। ঠিক আছে, এখান থেকে আমরা এখান থেকে দুইটা অপশন খুঁজে পাচ্ছি, যেটা আমরা আমাদের দরকার, ডট কমও দরকার, ইউকেও দরকার, যেটা আপনার প্রয়োজন মনে হবে সেটাকে আপনি সিলেকশন করবেন। করার পর দেখেন এখানে কিন্তু হচ্ছে অ্যামাজনের যতগুলো ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি চলে আসছে। জুয়েলারি নেবেন, জুয়েলারির ভিতর গার্লস না বয়েজ নেবেন, সব কিন্তু এখানে দেওয়া আছে। বুঝতে পারছেন আপু? যেমন হচ্ছে আমি দেখেন জুয়েলারি হচ্ছে এখান থেকে আমার রিংটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে প্লে দেই, প্লে দিলে একটু অপেক্ষা করি, এখান থেকে অ্যানালাইসিস গুলো করে দিবে। এখন এখান থেকে দেখেন যে এখান থেকে আমরা হচ্ছে যেগুলা র্যাঙ্কে আছে ভালো পজিশনে আমরা কিন্তু সম্পূর্ণ টোটাল কিন্তু পাচ্ছি। যেমন এখান থেকে যদি দেখি সেল প্রাইস অতটা ওইরকম নাই, এখান থেকে আছে, আবার এখান থেকে রেটিংটা এই অবস্থানে আছে। আর এই ডাটাগুলো পাওয়ার জন্য ফির হচ্ছে অ্যামাজন না ওইখানে কানেক্ট করতে হবে, বাট এই সফটওয়্যারতে কানেক্ট করবে না, যেহেতু এটা একটা ক্র্যাক একটা ফাইল বা হ্যাকিং রিলেটেড, এটা না করাই ভালো। আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করি, এই প্রোডাক্টের টাইটেলের উপর রাইট বাটন ক্লিক করে কপির ভিতর যাওয়ার পরে এখান থেকে হচ্ছে কপি সিলেকশন প্রোডাক্ট লিঙ্ক, এটাতে কপি করলাম। এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে আমরা সরাসরি এখান থেকে চলে যাই। চলে আসছে? এখান থেকে দেখেন আমরা কিন্তু হচ্ছে .co.uk এর হচ্ছে এটা আমরা কিন্তু বাংলাদেশে দেখতেছি, ওয়ান পেয়ার লাক্সারি কাপল রিং, ওয়েডিং এর রিংটা এটা আছে। এখান থেকে আমরা কিন্তু সবকিছু তথ্য তখন কিন্তু খুঁজে পাচ্ছি। এটা কোনো এখনো অতটা না, এটাকে নিয়েও কাজ করতে পারি। তাহলে আমরা প্রোডাক্টের এখান থেকে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে ধরেন কম্পিউটার নিয়ে সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে আমাদের হচ্ছে নিচের দিকে যদি লিস্টে যদি আসি, এখান থেকে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের আছে, কম্পিউটার আছে, এডুকেশনাল রেফারেন্স আছে, সায়েন্স স্টুডেন্ট আছে, কম্পিউটার আছে, নিয়ে যদি এতটুকু নিয়ে যদি আমি যদি সার্চ করি তাহলে হচ্ছে এই রিলেটেড টপিক বা প্রোডাক্টগুলো তখন আমাদের এখানে আসতেছে এবং সেই জিনিসগুলো কিন্তু খুঁজে আমরা দেখতে পারতেছি এবং নিতেও পারতেছি। এখানে একটু আপনাকে সময় দিতে হবে। বিষয়টা কি বুঝতেছেন না বুঝতে খুব কষ্ট হচ্ছে কোনটা? এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিসটা এমন একটা জিনিস, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। প্রোডাক্ট অ্যানালাইসিস না করতে পারলে সমস্যা। আর মাল্টি নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। মাল্টি নিশ নিয়ে কাজ করলে দেন তখন হচ্ছে আপনার
লাভজনক আছে। সিঙ্গেল নিশ নিয়ে কাজ করলে ঝামেলা আছে। নেটওয়ার্ক চলে গেছিল। মনে আছে এই প্রোডাক্টটার নামটা? নেটওয়ার্কের সমস্যা করছে স্যার, এরকম কথা। হোম কিচেন নিয়ে আমরা কাজ করছিলাম। এটা হোম অ্যান্ড কিচেন একটা ছিল, কিচেন অ্যান্ড ডাইনিং একটা ছিল। যদি আমরা এই ক্যাটাগরিগুলো যদি আমরা নিয়ে যদি একটু রিসার্চ করি, তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কিং এর অবস্থানটা, প্রোডাক্ট এবং হচ্ছে প্রাইজের বিষয়টা, সেলস প্রাইস গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। রেটিং এর ক্ষেত্রে এখন দেখেন যে এখানে বেশ কিছু বিষয় আছে। এটাতে হচ্ছে 4 নাম্বার র্যাঙ্কিং এ আছে, আর সেটা 4.6, এতগুলা রিভিউ। এটাতে আছে হচ্ছে কত, 2 4 6, 2 4 6 রেটিংটা সাথে হচ্ছে আপনার রিভিউটা এতগুলো আছে। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এখন আপনার আইডিয়া থেকে আমাকে একটু বলেন তো, এই সফটওয়্যারটা মূলত এটাতে কি কাজে লাগবে বা উপকারটা কি হবে, বা কেন ব্যবহার করতেছি? হ্যাঁ, আপনার কথা কিছুটা বুঝতে পারছি আর কিছুটা বুঝতে পারিনি। নেটওয়ার্ক থামে থামে আসতেছিল, আবার একটু বলবেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হুম, তারপর? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে বিধায় না হচ্ছে ওদিকে না হচ্ছে এইদিকে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আমি বলি যেহেতু আমার এখানে রেকর্ড যেহেতু হচ্ছে, আমি বলে দেই। সেটা হচ্ছে, দেখেন, আমরা এই টুলস বা এই সফটওয়্যারটা ইউজ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা দ্রুত বা শর্টকাটে ইজিলি ভাবে আমরা এই একটা প্রোডাক্ট সুন্দরভাবে, যেমন এটাকে কপি করি, কপি করে হচ্ছে সরাসরি হচ্ছে কপি সিলেক্ট আইটেম, এটাকে নিয়েও যদি দেখি, আইটেমটাকে যদি দেখি এখান থেকে, আমরা এখান থেকে কিন্তু বিভিন্নভাবে প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছি।
তার সাথে যদি আমরা আবার এটাকে কপিতে আসে, আবার যদি প্রোডাক্ট লিঙ্কটাকে যদি নেই, নিউ ট্যাব নেই, এখান থেকে যদি যাই, এখান থেকে প্রোডাক্টের কিন্তু আমরা ডিটেলসটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে ডাটাগুলো নিয়ে আমরা কিন্তু ভালো মতন চেক দিচ্ছি। এখন এই যে প্রোডাক্টটা যে আমি নিলাম, নেওয়ার পরে আমার যে এখান থেকে রেটিং যেটা আছে, এই যেমন এটা 4% আছে, যদি 4 থেকে 5-এ চলে যায় তাহলে এটাকে, এই প্রোডাক্টে কোনো সময় আমরা নিব না। কেননা অ্যাফিলিয়েট করবো, অ্যাফিলিয়েট মার্কেটিং করবো এবং প্রোডাক্টের সার্ভিস দিব। তারপর গ্লোবাল রেটিং প্রায় 1 লাখ প্লাস এখানে রেটিং আছে। আউট অফ 5 আউট অফ 47 দেওয়া আছে। তার মানে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে। তাহলে আমরা বিষয়গুলোর দিকে এইটাতে ফোকাস করতেছি। তারপরে এখান থেকে হচ্ছে আমরা কপি টু সিলেকশন রিভিউ লিঙ্কটাকে যদি নেই, এখান থেকে যদি আরেকটা ট্যাব ওপেন করি, এখান থেকে হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েটের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা অবশ্যই লাগবে, নাহলে অ্যাকাউন্ট ছাড়া ওইটা দেখতে পারবো না। এখান থেকে আমরা হচ্ছে কপির, এখান থেকে আছে প্রতিটা আলাদা আলাদা সেকশন দেওয়া আছে, সেটাকে দেখতে হবে। এখন বুঝতে পারছেন? তাহলে আমরা এই প্রোডাক্টটাতে ইজিলি ভাবে আমাদের প্রোডাক্টে সবকিছু জিনিসগুলো নিতে পারতেছি। এখন যদি হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর আমরা উইজার্ড এখান থেকে কনভার্ট করার দরকার নাই, এক্সট্রা নিউ মোড ডাটা, দেন এক্সট্রা ডাটা ফর অল রো, এক্সট্রা ডাটা নো এক্সিট ডাটা অনলি, এক্সট্রা ডাটা ফর অনলি রো। আমরা এক্সিট অল ডাটা রোটাকে এখান থেকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করলে আমাদেরকে এখানে কিছু একটু সময় দিতে হবে, সেই সময়ের মধ্যে ফাইলগুলো চলে আসবে। বুঝতে পারছেন এই বিষয়টা? আপু, রতন সাহেব, আপনি দেরি কেন করলেন ক্লাসে? ক্লাস ছিল, এটা জানেন না? গ্রুপে নোটিশ দিবে, নোটিশে অ্যান্সার দিন সবাই। আচ্ছা, এই টুলসটা দিয়ে মূলত হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যানালাইসিসের জন্য আরো অ্যাডভান্স লেভেলের আমরা করতে পারবো রেটিং রিভিউ, এবং হচ্ছে মেন র্যাঙ্কিংটাও আমরা, বা র্যাঙ্ক এবং মেন র্যাঙ্কিংটাও আমরা তখন ফিল্টারিং করে ইজিলি ভাবে দেখতে পারতেছি, এবং সেভাবে আমরা কাজগুলো করতে পারতেছি। আর এই প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো প্রোডাক্ট এই সফটওয়্যারটা দিয়ে ইজিলি ভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন, বা এটাতে হচ্ছে সুযোগ সুবিধা হচ্ছে বেশি দূর আপনার ঘাটতে হচ্ছে না, একটা জায়গায় সবকিছু তথ্য পেয়ে যাচ্ছেন এখানে।
ফাইলটা একটু এক্সপোর্ট হতে সময় নিচ্ছে। ফাইলটা এটা এক্সপোর্ট হলে দেন তখন ডাটাগুলো তখন আমরা ইজিলি ভাবে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই ফাইলের ডাটাগুলো আমরা ইজিলি ভাবে এখান থেকে ফিল্টারিং করে দেখে নিতে পারতেছি। আর হচ্ছে আপনাদের অ্যানালিটিক্সে যে কাজটা যেটা করতে হবে, আমরা হচ্ছে সেভ ক্যাটাগরি ফাইল, দেন হচ্ছে আমরা লোড অ্যান্ড দিস ইজ সেভ ফাইল ক্যাটাগরি এন্ড হচ্ছে এই ফাইলটা আলাদা করে আমরা সেভ করে রাখে দিতে পারি। পরবর্তীতে হচ্ছে এটা ক্যাটাগরি এখন এই সফটওয়্যারে চালার জন্য আমরা তখন এটা দেখতে পারবো। আর হচ্ছে মোর ডাটা, দেন হচ্ছে আমরা এক্সট্রা অল রো কলাম, যেটা কিছুক্ষণ আগে আমরা যেটাকে নিয়ে নিলাম সে বিষয়টা। তার মানে আপনারা হচ্ছে যে কাজটা করবেন সেটা প্রোডাক্ট অ্যানালাইসিস করার সময় এটা নিয়ে একটু ভালো মতন একটু রিসার্চ করতে হবে, প্রোডাক্টের কি অবস্থান আছে। এখানে মেইন র্যাঙ্কিং, লিস্ট প্রাইস আলাদা, একটা সেলফ প্রাইস আলাদা, মানে যেটাকে বলা হয় আমরা সাধারণত বলি পাইকারি একটা কোনো প্রোডাক্টের প্রাইস হচ্ছে এইটা, আর সেলস প্রাইস হচ্ছে এইটা। দেন এইটার সবগুলো তথ্যগুলো এখন নট গিভেন দেখাচ্ছে কেন, এখান থেকে হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করা নাই বিধায় এটা কিন্তু দেখাচ্ছে। এটার সাথে এটা কানেক্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই ডাটাগুলো সাথে বলতে এই সফটওয়্যারের যে ডাটাটা আছে এটার সাথে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েশনের যে অ্যাকাউন্ট আছে ওইটা কিন্তু জয়েন করা দিতে হবে, কিন্তু ওইটার সাথে আমি রিফার করব না, কেননা এই টুলসটা হচ্ছে প্রি অ্যাক্টিভ ক্র্যাক একটা ফাইল, এই ক্র্যাক ফাইলের ভিতর এটা ইউজ করাটা ঠিক হবে না। দুজনে কি কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আপনার পিসিতে না হচ্ছে আপনার ফোনে? ওকে, ওকে, ঠিক আছে আপু, সমস্যা নাই। আর রতন সাহেব, আমি হচ্ছে সফটওয়্যারটা এখনই দিয়ে দিচ্ছি, সফটওয়্যারটা ডাউনলোড করেন, ডাউনলোড করে দেন হচ্ছে পিসিটা আপনি স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? ওকে, আমি ফাইলটা দিচ্ছি। হ্যাঁ, ফাইলটা ডাউনলোড দেন।
ফাইলটা ডাউনলোড দিচ্ছেন? ওই যে আপনার স্টপের এখানে ডান পাশে যেটা আছে ওটা হাইড করেন। হুম। দেন এটাতে হচ্ছে সেট আপ দেন। সেট আপ ফাইলটাও একবারে দেখে না হবে। রাইট বাটন ক্লিক করেন, ওই সফটওয়্যার ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করেন। ওই যে সেভ ইন, শো ইন ফোল্ডারে ক্লিক দেন। শো ইন ফোল্ডার, ওই দেখেন শো ইন ফোল্ডার সেভ অ্যাজ এর উপর। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে রান দেন। মোর ইনফোতে ক্লিক করেন, যদি এরকম যদি আসে তাহলে মোর ইনফোতে ক্লিক করবেন, রান এনিওয়্যার করে দেন। ওই যে নিচে অ্যাডমিনিস্ট্রেটরের যে মেসেজ আসছে ওটাকে হচ্ছে পারমিশন দেন, ইয়েস দেন, ইয়েস করে দেন। আপনি কথা বলতেছেন না কেন, চুপচাপ আছেন? ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না, আমার থেকে না আসেন আগে করবেন না। সেটা হচ্ছে এরকম যে পপ আপ উইন্ডো যেটা আসবে সেগুলো হচ্ছে ওকে না করে যে উপরে ক্লোজ চিহ্ন যেটা আছে, ক্লোজ। হ্যাঁ দেন, আবার ক্লোজ দেন, আবার ক্লোজ, আবার ক্লোজ, আবার ক্লোজ। ওকে, নেক্সট করেন। আর তারপর আই অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ নেক্সট, আবার নেক্সট, ওয়েট করেন। এখানে হচ্ছে আপনার ওই যে ফায়ার হাইড, হ্যাঁ ওই যে দেখেন। হুম, ভুল করলেন, ক্যাপচার নিবে না। তাড়াহুড়া করতে হয় না, একটু ধৈর্য ধরেন। হুম, হয়েছে, ভেরিফাই দেন। এটা মিনিমাইজ করে রাখেন, ব্রাউজারটা মিনিমাইজ করেন। এই সাইটে, যে সাইটটা এখন ওপেন হলো, এই সাইট থেকে যদি কোনো সফটওয়্যার নেওয়ার পর বা হচ্ছে কোনো কিছু হ্যাকিং শিকার হন বা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা লোভ সামলাতে যদি না পারেন, কেননা এই সাইটে হিউজ পরিমাণে সফটওয়্যার এমন কোনো নাই যে পাওয়া যায় না। ঠিক আছে, এটা কিন্তু নিজ দায়িত্বে, এটা কিন্তু ই লার্নিং এর পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে বা আমরা কেউ এটাতে দায়ভার কোনোভাবে নিতে পারবো না। সাবধান। হ্যাঁ ক্যান্সেল করেন, এটাও কেটে দেন। হুম, ওকে, সফটওয়্যারটা ওপেন হচ্ছে দেখেন। সফটওয়্যারটা ইনস্টল দেওয়া সহজ আছে না? ডেস্কটপে চলে যান।
আপনার ওটা চলে আসবে। ডেস্কটপ ব্রাউজারগুলো মিনিমাইজ করেন। হুম, ওকে। এই একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, এটা হচ্ছে ফাইলটা নিয়ে নিচ্ছে। না, এখানে হচ্ছে রেস্টটা চাচ্ছে। যেহেতু পিসি বন্ধ করার আপাতত দরকার নাই, এটা ক্লাসের বাইরে যদি হতো তাহলে রেস্টটা দিতেন। নো করে দেন। হুম, ওকে, ফিনিশ দেন। ডেস্কটপে যান, আপনারা এখন সফটওয়্যারটা ওপেন করেন, মিনিমাইজ করেন। হ্যাঁ, হ্যাঁ, ডাবল ক্লিক করে ওপেন করেন। একটু অপেক্ষা করেন। আর হচ্ছে আপনার এই যে গুগল মিটে যেটা স্টপ শেয়ারিং যেটা আসছে ওটা হাইড করেন। ফুল স্ক্রিন করেন, প্লাস বাটন, ওই যে প্রোডাক্ট অ্যানালাইসিসে ক্লিক করেন। তার নিচে ভাই ওই দেখেন ওয়েলকাম নিউ একটা আছে, তারপরে প্রোডাক্ট অ্যানালাইসিস লেখা আছে না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তার নিচে দেখেন সিলেক্ট অ্যামাজন সাইট হিয়ার দেওয়া আছে, এটা ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে ইউকেটা দেন বা ডট কম দেন, যে কোনো একটা দেন। অ্যাকচুয়ালি আপনার কোনো ক্যাটাগরি যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু খুঁজে নিতে পারবেন, অথবা কোনো প্রোডাক্ট খুঁজতে চাইলে ওই যে উপরে সার্চ বক্সে ক্লিক করেন। উপরে উপরে উপরে, হ্যাঁ, এখানে এখানে, ওইখানে, তার নিচেটা, হ্যাঁ, এখানে এখানে যে কোনো একটা প্রোডাক্ট লেখেন, এক্সাম্পল ধরেন কম্পিউটারই লেখেন, সার্চ দেন। হুম, সার্চের এখানে দেখেন ওই যে কম্পিউটার অ্যান্ড ইন্টেলিজেন্স আছে, টেকনোলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে, অনেক টপিকগুলো এখান থেকে দেখাচ্ছে। স্ক্রল করে নিচে আসেন, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরি নিচে আরো আছে দেখেন। আচ্ছা, নিজে কাজ শেখার জন্য বা বোঝার জন্য যে কোনো একটা সিলেকশন করেন, পরে নির্দিষ্ট যে প্রোডাক্ট আছে সে অনুযায়ী এটাকে, হ্যাঁ, দেন, এটাই দেন। ওকে, দেন এখন হচ্ছে ওই যে উপরে প্লে বাটন নামে একটা অপশন আছে, উপরে, উপরে ডান পাশে, ডানে যান, উপরে ওই যে প্লে ক্লোজ ক্যালকুলেটরের ছবি আছে না? উপরের লাইনের শেষে, না না, তার পাশে, তার পাশেরটা সবুজ কালারের, গ্রিন গ্রিন, হ্যাঁ, ক্লিক করা, হ্যাঁ। আপনার হচ্ছে ক্যাটাগরিটা সিলেকশন করেনি, ওই যে বুকস, বিজনেস অ্যান্ড মানি।
না, সবগুলোই দেন এখানে। হ্যাঁ, হ্যাঁ। না, 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 আর লাগবে না। ওটাই। জানা এখন হচ্ছে কিবা করেন। হুম। এখন দেখতে পাইছেন? ওয়েট করেন, এখানে খালি জিনিস দেখেন। র্যাঙ্কে হচ্ছে 51 নম্বর র্যাঙ্কে আছে এই ক্যাটাগরি, এই বুকটা। আর হচ্ছে মেন। হ্যাঁ, সেলস প্রাইসটা হচ্ছে দেখেন $6.42, তারপরে $20, $9, $12, 7, 27, 10, 7, 9, 70, 17, সবগুলো আলাদা আলাদা করে কিন্তু দিয়ে দিছে। এভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে কোন প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট বা সুবিধা হয়। একটা একটা করে যদি এখন সার্চ করতে যাইতেন তাহলে কি হইতো? এই হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিসে যে আপডেটটা যেটা আসছিল, এরকম যখনই যেটা আপডেট আসবে অ্যামাজনের জন্য বা যখনই যে কোনো তথ্য পাই না কেন, আমি সঙ্গে সঙ্গে আমি আপনাকে বা আপনাদেরকে আমি জানাই দেব। ওকে, বিষয়টা ক্লিয়ার তো? আর কোনো কনফিউশন কোনো বিষয় নেই? ওকে, তাহলে হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে দেখেন রেটিংটা যেটা সব থেকে ভালো রেটিং কোনটা বা কোনটাকে আপনারা নিতে পারেন। 4.6 থেকে 5 পর্যন্ত নিতে পারেন, 6 এর নিচে নিয়েন না। মানে হ্যাঁ, রেটিং দেন 4.5 আছে না? কারণ এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের মধ্যে দেখবেন কিছু কিছু প্রোডাক্ট আছে হচ্ছে 4.2 আছে, ওইটাকে নেওয়ার দরকার নাই। হ্যাঁ। হুম। এ, তাহলে হচ্ছে আমরা যেটা করব, 4. রেটিং থাকবে 4.5, আর রিভিউ হচ্ছে 1 স্টার রিভিউ যদি 4%-এর উপর যায় তাহলে সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা বাদ। ওই যে প্রোডাক্ট টাইটেলটা আছে না, দেখেন টাইটেল কই লেখা আছে। হুম, হ্যাঁ, নিচে যে কোনো একটা প্রোডাক্টের উপর রাইট বাটন ক্লিক করেন, কপিতে যান, তারপর দেখেন সিলেক্ট কপি সিলেক্ট টু প্রোডাক্ট লিঙ্ক, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, একটা ব্রাউজার ওপেন করেন। হ্যাঁ, ইউটিউব নেন, ইন্টার দেন। বুক নিয়ে আমরা আলোচনা করছি না, দেখছেন এখানে? এই হচ্ছে হিস্টোরি। যেমন এখানে দেখেন ওই রেটিং এ 4.7 ওখানে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর দেখেন হচ্ছে 1 স্টার 1%। এখানে যদি 4% যদি হয়, মানে 4% উপর যদি হয় তাহলে এটা নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদেরকে এমন একটা প্রোডাক্ট নিতে হবে যে প্রোডাক্টটা সবসময় রেটিং ভালো, সেল ভালো, সব দিকে সবকিছুই ঠিকঠাক আছে, প্রপার যাতে আমরা নিতে পারি। হুম। এই
অ্যাভারেজটাও দেখবেন, অ্যাভারেজের মধ্যে যখন আদার্স কোনো প্রোডাক্ট পাবেন না তখন এটা দুই একটা নেবেন, কিন্তু তারা এখানে দেখেন 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। 1 স্টারের মধ্যে 1% আছে, 2 স্টার হলে আস্তে আস্তে ওটা বাড়বে। তার মানে যে প্রোডাক্টের হচ্ছে রেটিং, ওইটার সমস্যা নাই। তাহলে হ্যাঁ, ওকে, এখন স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন জিনিসটা এক্স্যাক্টলি কোন ধরনের কাজটা করতে হবে প্রোডাক্ট অ্যানালাইসিসের জন্য। আমি অলরেডি হচ্ছে গ্রুপে সফটওয়্যারটা দিয়ে দিছি, যারা একমাত্র ভিডিওটা দেখবে ইজিলি ভাবে বুঝবে, আর যারা ভিডিও দেখবে না তারা সারাদিন কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, এখন বলেন আপনাদের কার কি কোশ্চেন। কি হলো আপনাদের? ওকে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে যে টপিকটা থাকবে ওটা একটু ইন্টারেস্টিং টপিক, এটার জন্য আলাদাভাবে একটু প্রস্তুতি নিয়েন। আর যখন যে আহ, দেখা যাক কি একটা নতুন কিছু দেওয়া যায়। আর হচ্ছে আপনার কি বলে, এই ভিডিওটাকে ভালো মতো দেখে সফটওয়্যারকে ব্যবহার করার চেষ্টা করবেন। আর ইউটিউবে একটু রিসার্চ করবেন অ্যামাজন প্রোডাক্ট হচ্ছে অ্যানালাইসিস করা বা এই সফটওয়্যারটার নাম দিয়ে, কারণ বিষয়গুলো আর একটু ক্লিয়ার হতে পারবেন। ওকে, আপনাদের সঙ্গে আমার নেক্সটে আবার কথা হচ্ছে।